হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় হয়ে গেছে 9টা 4। তো ঘুম থেকে উঠেছি আজকে 7টা নাগাদ। উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো ভাত বসিয়েও দিয়েছি। আর এখন একটু যাব দোকানে, তো মাছ পেলাম না আজকে। হাই বন্ধুরা, ভালো আছো? তো মাসি এসেছিল, এটা আমার মাসি শাশুড়ি। তো মাসি কেমন আছো? ভালো আছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলেন, আমার মাসি শাশুড়ি এসেছিল সকালে, খাওয়া দাওয়া করে এই মাত্র চলে গেল। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটু দোকানে যাব, দোকান থেকে ডিম কিনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখে অঙ্কিতা, রাস্তায় কি করছিস? কি ওগুলো হাতে? টাকা। কিসের টাকা ওগুলো? নকল টাকা। নকল টাকা? নকল টাকা নিয়ে কোথায় যাবে? দোকানে। তো চলো দোকানে যাওয়া যাক। ডিম কিনলাম 4টে, আর অঙ্কিতা দিকে মোটু পাগলু কিনলো। তো কি বেঁধেছে দেখি, মতন কিছু একটা বেঁধেছে। আর এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। ভাতটা কি অবস্থা দেখা যাক। আর রান্না করব ডিম আলু, আর ভাবছি ধনেপাতা তুলবো গাছ থেকে, ধনেপাতার চপ করবো। আর আসলাম এই মাত্র, ঘরে এসে দেখলাম কারেন্ট নেই। দেখো ঘরটা কি অন্ধকার, আর প্রচুর ঠান্ডা আমাদের ঘরে। তো এই দিক থেকে টানা হাওয়া আসে, তো হাওয়া ঢুকছে, তো প্রচুর ঠান্ডা আমাদের ঘরটা। তো অঙ্কিতা, কেমন লাগে? ঘরে ঠান্ডা লাগে খুব? তুই কোন ঘরে গিয়ে থাকবি এবার থেকে? তো ঠাকুমাদের ঘরে না একটু হাওয়া ঢোকে না, আর গরম বেশ। আর আমাদের ঘরটা একদম কনকনে ঠান্ডা। তো চলো, একটা ফুড চেয়ার হয়ে গেছে প্রায়, এবার ফ্যান ঝেড়ে দেবো, দিয়ে রান্না করব ডিম আলু। আর কি করছি সবকিছু শেয়ার করব, তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমাদের বলছিল চলো আমাদের বাড়িতে, মাসি একা আছে, তো মেসোমশাই কাজে গেছে, মাসির ছেলেও কাজে গেছে। তো বারবার করে বলছিল, তো গেলাম না। আমরা কালকে একটু যাব বাপের বাড়ি। তো বন্ধুরা, এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি। তো ভাতের ফ্যানটা ঝাড়লাম, আর ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। আর এখন চলে যাব বাগানে ধনেপাতা তুলতে। এখনো কারেন্ট আসেনি, কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ। খাটটা সকালে গুছিয়েছি, আর অঙ্কিতা খাটের পরে মানে এমন অবস্থা করে দিয়েছে, আবার যা তাই করে দিয়েছে। আর এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, তো ব্যাক ক্যামেরায় দেখাই অঙ্কিতা কি করছে। তো দেখো ওই মাটির খেলনাগুলো ওদের আমি বানিয়ে দিয়েছি আগের দিন। তো ওর তো এক ব্যাগ খেলনা, তো সব হারিয়েছে, এখানে সেখানে হারিয়েছে, ও নিয়ে চলে গেছে। ওরা দুজন মাটি নিয়ে খেলছিল, তো আমি বললাম যে মাটি আমাকে দে, আমি তোদের খেলনা বানিয়ে দিচ্ছি। তো একটা পাখা করে দিয়েছি, একটা কড়াই, আর ওটা কি গ্লাস, আর একটা গামলির মতন করে দিয়েছিলাম। পেয়ে খুব খুশি, খুব খুশি লাগছে। তো এগুলো রৌদ্রে দিয়েছিলাম, রৌদ্রে শুকিয়ে দেখো কি সুন্দর হয়েছে। তো আজকে আরো বানিয়ে দেবো, ঠিক আছে? তো বাপের বাড়িতে গেলে ও তো খেলনা বাটি তখন তো নিয়ে যাই না, আর ওখানে থাকেও না। তো ওকে ওইভাবে বাপের বাড়ি গিয়ে আমরা যেভাবে খেলতাম ছোটবেলায় মালা নিয়ে, তো ওকে একদিন ওইভাবে দিয়েছি। তো বলছে মা তোমরা এইভাবে খেলতে? আমি বললাম হ্যাঁ, আমরা এইভাবে বাড়ির পাশাপাশি সবাই খেলতাম, আনন্দ করতাম। তো আমাদের সময় তো তখন খেলাধুলাটাই বেশি চলতো। এখনকার বাচ্চাদের হাতে দেখবে, প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের হাতে প্রায় মোবাইল। তো মাদের কাজের সুবিধার্থে বাচ্চাদের হাতে ফোন তুলে দেয়। তো আমিও ব্যতিক্রম কিছু না। তো মেয়ের হাতে ফোন তুলে দিতে হয় কিছু কিছু সময়। তো সবাই তো কাজকর্মে ব্যস্ত থাকে, তো তার জন্য কিন্তু বাচ্চাদের হাতে অতটা ফোন দেওয়া ঠিক নয়। আমরা কিন্তু বাচ্চাদের ছোট থেকেই অভ্যাস খারাপ করে দিচ্ছি। আর বড়বেলায় তখন শাসন করতে যাব, তখন আর বাচ্চা কথা শুনবে না। তো ছোট থেকেই শাসন করাই ভালো। অঙ্কিতাই 5-6 মাস প্রায় পড়ার ভিতরে ছিল না, বাড়ি টুকটাক পড়তো। তো জানুয়ারি থেকে অন ক্লাসে ভর্তি করবো, তখন সকালে তো স্কুলে যাবে, আর বিকালে টিউশন আছে, আর রাত্রে বাড়ি পড়বে। তখন আর ফোন দেখার সময় পাবে না ও। তো বন্ধুরা চলো, বলতে বলতে অনেকটা বলে ফেললাম। আর দেখো এদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি চলে যাব এখন বাগানে, বাগান থেকে ধনেপাতা তুল। সবজি অনেকটা ফুরিয়ে এসছে। তো সিম আছে, ওলকপি আছে, বাঁধাকপি আছে, আর এদিকে টমেটো আলু আছে। তো কালকে তো বাপের বাড়ি চলে যাবো, তার জন্য সিমগুলো খেয়ে নেবো, আর বাঁধাকপি ওলকপি ঠাকুমাদের দিয়ে দেবো। ধনে পাতা তুলে নিয়েছি, তো এটা ডিমের ঝোলে দেবো, আর ধনে পাতার চপ করবো। কেটে নিয়েছি সিম আলু, এদিকে সেদ্ধ আলু ছাড়িয়ে নিয়েছি, এদিকে ডিম,
এদিকে লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, রসুন, আদা। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার অ্যাড করব বেসন। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে ধনেপাতা, বেসন, ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, অ্যাড করেছি সর্ষের তেল। গরম তেলে চামচে করে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি পিঠে পিঠে মতন করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ধনেপাতার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ডিমটা ভেজে নেব। এবার ডিমটা ভেজে নেব। আমার মা এখন ঘর মুছছে, রান্না বান্না হয়ে গেছে। তো বন্ধুরা এখন সময় হলো 1:47। তো স্নান করে এসেছি আর আজকে ঠাকুর পুজোটা অঙ্কিতা দিয়ে দিয়েছে। আর এখন চলে যাব দুপুরের লাঞ্চে। তো লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়ে তো দিয়েছি, তো ফাইনাল লুকটা দেখানো যাক, চলো। তো বাটিতে দেখতে পাচ্ছ ধনেপাতার চপ, শিম আলু ভাজা, এদিকে ডিমের ঝোল দেখতে পাচ্ছ। তো এখন সময় হলো 3:30 বাজে। তো ছাদে আসলাম এইমাত্র। ছাদে এখন একটু ভিডিও এডিটিং করব। রাতে ভাবি যে রাত্রে কিছুটা করব আর সকালে উঠে করে একদম বিকেল বিকেল ছেড়ে দেব। তো আর হয় না, তো সকাল হলে এক গাদা কাজ এসে পড়ে, তো তার জন্য এডিটিং করা হয় না। তো এখন ঝটপট এডিটিং করে নেব। আর বন্ধুরা যদি না পারি আজকে এমনি একটু তোমাদের সঙ্গে গল্প করে ভিডিওটি ছেড়ে দেবো। তো স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। যদি ভিডিও না আসে তাহলে অবশ্যই একটা ছোট্ট একটা ব্লগ আসবে। তো বন্ধুরা এখন যাচ্ছি কলে, কল থেকে আসি তারপরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকালে কাজবাজ হয়ে গেছে। তো এখন সময় হয়ে গেছে 5:10। তো আজকে ইতু পুজোর ঘট উঠবে আমাদের এখানে ইতু পুজোর ঘট বসিয়েছিল অনেকেই, তো ঘট তুলবে, তো তার জন্য নিমন্ত্রণ করেছে আমাদের। তো আমরা সেখানে যাব। আমার শাশুড়ি মা, আমার দিদি শাশুড়ি সবাই চলে গেছে। তো এখন আমি যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেছে আর যাচ্ছি আমি একা, আর সবাই চলে গেছে। তো চলো। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই দেখো প্রসাদ দিয়েছে। তো ব্যাক ক্যামেরায় দেখাই। আর আরো 3-4 জায়গায় হচ্ছিল। তো আমার শরীরটা বহুত খারাপ লাগছে। তো জ্বর জ্বর আসছে, হাত পা যেন ব্যথা করছে। তো জ্বর হওয়ার আগে যেরকম হয় না ওরকম যেন হচ্ছে। তার কারণে আমি গেলাম না, চলে আসলাম বাড়িতে। অঙ্কিতা, আমার শাশুড়ি মা, ওরা দুজন গেছে। তো চলো কি কি প্রসাদ দিল তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রসাদ দিয়েছে, ক্ষীর দিয়েছে, এদিকে সুজির হালুয়া, এদিকে কাঁচা ফল দিয়েছে, আর এদিকে পিঠে, এদিকে লুচি আর খইমুড়ি। তো এখন প্রসাদ খাবো। আর প্রসাদ খেলে রাতে ভাত খেতে পারবো কিনা তার ঠিক নেই। তো ঠাকুরের নাম করে প্রসাদটা খাই যাতে শরীরটা সুস্থ হয়ে যায়, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো চলো খাওয়া যাক। আর এখানে ব্লগটা এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।